আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে বাগেরহাট জাদুঘর। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের শ্রেষ্ঠ কীর্তি ৬০ গম্বুজ মসজিদ এরিয়ার ভিতরে কিছুটা দক্ষিণ পাশে এই জাদুঘরটি ১৯৯৫ সালে নির্মাণ করা হয় এবং কি দর্শনার্থীদের জন্য ২০০১ সালের ১ সেপ্টেম্বর এই জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই জাদুঘরটিতে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের শাসনামলের অনেক স্মৃতিময় জিনিসপত্র এখানে রয়ে গেছে। এখানে আসলে সবগুলো জিনিসপত্রের নাম এখানে আসলে বলা সম্ভব নয়, তবে আপনারা যারা এই জাদুঘরটিতে দেখতে যাবেন, এই জাদুঘরটি প্রতিদিন খোলা থাকে না, যেমন রবিবারে খোলা থাকে না, আরও বিভিন্ন সময় এই জাদুঘরটি খোলা থাকে না। আপনারা যখন এই জাদুঘরটি দেখতে যাবেন অবশ্যই এগুলো সময়গুলো জেনে যাবেন যে কখন এই জাদুঘরটি খোলা থাকে এবং কি কখন এই জাদুঘরটি খোলা থাকে না। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের শাসনামলের মুদ্রা, রৌপ্য মুদ্রার অবিকল অনুকীর্তি এখানে পাশে লেখা। যা হোক, সব মিলে এই জাদুঘরটিতে আসলে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা যারা দেখতে যাবেন, তো সচক্ষে যারা দেখতে যাবেন অবশ্যই এগুলো আপনারা দেখতে পাবেন। এখানে সামনে আরও দেখেন বিভিন্ন ধরনের থালা বাসন এখানে রয়েছে কাচের ভিতরে, এগুলো কাচের একটি ছোট্ট একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। আসলে এই জাদুঘরটিতে একদম চাকচিক্য একটা পরিবেশে সব কিছু সংরক্ষিতভাবে রাখা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহ উনি দুটি বড় বড় কুমির পালতেন। একটির নাম হলো কালা পাহাড়, আরেকটির নাম হচ্ছে ধলা পাহাড়। এই কালা পাহাড়টি কিছুদিন আগে মারা গিয়েছে, সেটাকেও এই জাদুঘরে মমি করে রাখা হয়েছে। এবং কি সামনে আপনারা আরও যা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের ডিজাইন দেখেন কত সুন্দর করে কাছের একটি ঘরের ভিতরে চাকচিক্য একটি পরিবেশে রাখা হয়েছে এবং কি এখানে লেখা ৬০ গম্বাদ মসজিদ। ৬০ গম্বুজ মসজিদটাও যেমন আকর্ষণীয়, তেমনই এই ডিজাইনটাও আকর্ষণীয়। ৬০ গম্বুজ মসজিদে যেমন ৭৭টি গম্বুজ এবং ৪ কোণারে ৪টি পিলার রয়েছে, ঠিক ডিজাইনেও তাই রয়েছে। তো সব মিলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লেগেছে। আপনারা যারা যাবেন অবশ্যই আশা করি এই জায়গাটা পুরো আপনারা দেখে ঘুরে তারপরে আসবেন। সবাই ভালো থাকেন। আজকের মতো আমি এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।